ইয়েমেন সীমান্ত লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদি আরবের এক মনোমুগ্ধকর শহর জিজান। এই শহরটি ভৌগোলিক অবস্থান এবং কৃষি সম্পদের জন্য বিশেষভাবে পরিচিত। এটি দেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং অর্থনৈতিক কেন্দ্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শকবৃন্দ, উপস্থিত আছি জিজান, মদিনা থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে জিজান শহরে। আজকে আপনাদেরকে জিজান শহরে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আসলে আজই প্রথম আমি জিজানে এসেছি আমার গাড়ি ছাড়া, তো এতে আমার মনে হয় ভালোই হয়েছে, কারণ আমি অনেকটা ফ্রি হয়ে গেছি। আর তাছাড়া এখন প্রত্যেকটা শহরেই একটা বাস আছে, জিজান বাস, জেদ্দা বাস, মক্কা বাস, মদিনা বাস, এগুলো সব রুটে চলে যায় এবং মাত্র 3 রিয়ালে। তো আমি এসে এই জিজানে এটা যেখানে আমি নেমেছি সেটা হলো একটা পার্কিং এরিয়া। এখানেই আমি জিজানের এই বাসটা পেয়ে গেলাম। তো আমি অবশ্য আগে নেট থেকে একটু স্টাডি করে এসেছি। এইখানে আসার পরে মাত্র 3 রিয়াল দিয়ে এখন আপনি জিজানে যে আলবালক যে সেন্ট্রাল এরিয়া, সিটি সেন্টার, সেখানে নিয়ে যাবে। সেখান থেকে প্রত্যেকটা বাস, আবার এই বাসের রুট আছে। তো রহমান তুমি, দয়ালু তুমি, সৃষ্টি তোমার অপরূপ, আলো ঝলমল, খোদার হৃদয় বাঁধা তোমার কাছেই জানাই সমর্পণ। এই শহরকে দ্য কিংডমস ফ্রুট বাস্কেট বলা হয়। এখানকার উর্বর জমিতে প্রচুর পরিমাণে আম, পেঁপে, ডুমুর এবং বিভিন্ন ধরনের ফসল জন্মায়। এখানকার কফিও বেশ বিখ্যাত। এছাড়া লোহিত সাগর থেকে প্রচুর পরিমাণে মাছ আহরণ করা হয়। এই মাছ আহরণের একটি টেকনিক আছে। কি সেই টেকনিক? চলুন একটু এর অভিজ্ঞতা নেই। কথা বলি একজন ফিশারম্যানের সাথে, যার রয়েছে প্রচুর অভিজ্ঞতা। প্রতিদিন বলতে সপ্তাহে 3 দিন এসে এখানে মাছ ধরেন, আর বাকিটা আবার জিজানে চলে যান। 3 দিনে ওনার বিশাল একটা অভিজ্ঞতা আমি দেখলাম। জি ভাইজান, আপনার এই অভিজ্ঞতায় এখানে আসার পরে 3 দিনে আপনাদের খরচা আছে 2000, অনেক সময় মাছ ওঠে, অনেক সময় ওঠে না। তো কি কি ধরনের চ্যালেঞ্জ আপনি মোকাবিলা করেন? অনেক সময় কোনো ভয়ের ব্যাপার আছে কিনা, কোনো ক্ষতি হয় কিনা, কোনো বড় ধরনের মাছ আপনাদের অ্যাটাক করে কিনা, তিমি বা এগুলার কোনো ভয় আছে কিনা? ভয় আছে। ডলফিন মাছ চিনেন? ডলফিন, এটা ডলফিন লেফালোক বুট ফাটাই দিব। বেশি জোয়ার উঠলে চিলার থাকা লাগবো, সিগন্যাল দেওয়া লাগবো। হ্যাঁ, প্রায় 32, 35, 28 উপরে হাওয়া হইলে বাইরে যেতে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ডলফিন এই যে মাঝে মধ্যে যে লাফালাফি করে, তখন আপনার বোটের ক্ষতি হয়ে যায়। আচ্ছা, দেশের সাগরের মাছের ক্ষতি হয় না বেশি। ডলফিন যে ডলফিনটা বুটার আইব ডলফিনের ভিতরে। হ্যাঁ, বড় বড় ডলফিন বোটের মধ্যে এসে পড়ে। হ্যাঁ হ্যাঁ। আর মাঝে মধ্যে যে বললেন আপনি যখন ওয়েদার খারাপ থাকে তখন আপনারা কীভাবে যোগাযোগ করেন? রেডিও আছে না কি আছে? নেট আছে, মোবাইল মার্কেটের নাম্বার আছে, মোবাইল আছে, ফোন ওভার হইলেও সমস্যা নাই। ও, তা আপনারা যখন টেলিফোন করেন ওরা জানাই দেয় আপনাদেরকে, তোমরা চলে আসো। তো চলে আসেন। তা আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটছে মাঝে মধ্যে এরকম ওয়েদার খারাপ, বাতাস আসছে, আপনি বিপদে পড়ছেন, পরে পুলিশ বাঁচাইছে, এই ধরনের কোনো হয়েছে কখনো? এদিকে একদিন 3 জন লোক আছে, আমরা এক বুটো। হ্যাঁ, বুটো সামান দিলে বুট পুরি গুলো 5-4 জন মানুষ। হ্যাঁ, সাগরে 4-5 জন মানুষ। এখনো আমরা হবিগঞ্জের ডিস্ট্রিক্টের পাইছি না, পাই না। ওটা হারাই গেছে বুট বুড়িটা। জি দর্শকবৃন্দ, না দর্শকবৃন্দ, আমাদের ভাই বললেন একবার উনি এখানে আসার পরে হঠাৎ করে বৃষ্টি, অনেক বাতাস এবং ঝড়, তো অনেক 4-5 জন লোকের ভাইজান হবিগঞ্জের 4-5 জন হারিয়ে গেছে। নৌকার ভিতরে তাদের পায়নি, বোট ডুবে গেছে। মানে ছোটো ছোটো স্পিড বোট। এটাই স্পিড বোটকে 500 রিয়াল দিয়ে ভাড়া নিতে হয়। ভাড়া নিয়ে তারপরে এই সাগরে যেতে হয়। সাগরে অনেক খরচা আছে, যেমন তেলের খরচা আছে, খাওয়া দাওয়ার খরচা আছে। 3 দিনে প্রায় তাদের 2000 রিয়ালের মতো খরচা হয়। তবে আলহামদুলিল্লাহ রিজিক
2000 রিয়াল অনেক সময় আল্লাহ তাআলা দিলে অনেক সময় 10,000 হয়ে যায়, অনেক সময় 6,000 হয়, অনেক সময় খরচা ওঠে না, এরকম তো, তাই না? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের চ্যালেঞ্জে যেমন আল্লাহ হালাল রুজি করেন, হালালভাবে চলেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। নিয়ামত করবে আল্লাহ এখানে এসে, চ্যালেঞ্জিং জব। আর এখানে যেন মানুষজন আমি যা দেখছি সবাই সরল মানুষ, সবাই এমন এমন দ্বীপে, আমি একটু গেলাম দ্বীপে কারেন্ট পর্যন্ত নাই, তারা ওইখানে মাছ ধরে, খাবার খায়, ঘুমিয়ে যায়, তারা এখানেই থাকে। এটা হলো দ্বীপের মধ্যে গেছিলাম, দ্বীপের মধ্যে এখানেই থাকে, এখানেই খায়, এখানেই ঘুমায়। এই আলফারাসান থেকে দূরে, এটা অনেক দূর, 70 কিলোমিটার দূরে। না, আর একটা জাজিরায়, এইখানেই আরেক জাজিরায় দূরে গেছিলাম আজকে আমি। হ্যাঁ, এইখানে হ্যাঁ পানিতে পড়ে যায়। আসলে ভাইজান যা বললো সেটা হলো 2 ধরনের বোট আছে। একটা বোট হইলো বড় বোট, যে বোটটা ঢেউ আসলে এক থেকে আরেক দিকে চলে যায়, বোট আলহামদুলিল্লাহ বেঁচে যায়। কিন্তু ছোট বোটগুলো পানির ঢেউ আসলে ওটা ঢেউর তোরে ভেঙে যায় এবং তলিয়ে যায়, আর সাগরের মধ্যে তলিয়ে যায়, ভাঙে না, কারণ ওরা শক্ত আছে। যাক, মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে রিজিক দিক, বরকত দিক। ভাইজান আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নীল আকাশে ওই চাঁদ হাসে, তারা বাতাসে শুনি তোমার গান, সুর ভরা। আল জিজানের মুতাওয়াল্লা নামক যে জায়গাটা, সেখানে এটা প্রাণকেন্দ্র, একদম জিজান শহরের প্রাণকেন্দ্র। আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে। এই যে সেপকো বাস স্ট্যান্ড, এই সেপকো বাস স্ট্যান্ড থেকেই এখানে জিজানের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আর এই হলো জিজানের একদম প্রাণকেন্দ্র। আমি এখানে এসে কিছুক্ষণ আগে এই হোটেল নিলাম, এবং বাংলাদেশি হোটেল ওপারে আছে, এবং এছাড়া আরও অনেকগুলো হোটেল আছে। তো জিজান শহর পর্যটকদের জন্য এক দারুণ আকর্ষণ। এখানকার সবচেয়ে বিখ্যাত স্থান হলো ফারাসান দ্বীপপুঞ্জ। এটি একটি সংরক্ষিত এলাকা, যেখানে স্বচ্ছ জলে ডুমুরি এবং স্কর্লিং করার সুযোগ মেলে। শহরের মধ্যে রয়েছে উত্তর কানিশ। চলুন উত্তর কানিশে গিয়ে সাগরের নীল সাগরে গিয়ে আমরা গা ভাসিয়ে চলে আসি। জিজান শহরে একদম পাশেই এই যে রেড সিতে এখন আমরা অবস্থান করছি। আমি একটু বুক পর্যন্ত এসে নেমেছি, আমি পুরোটা নামিনি। আর এখানে আমরা এখন ভেসে, পানিটা অনেক লবণাক্ত, এটাই নিয়ম, সাগরের পানি তো লবণ হবেই। এটা হলো রেড সি। রেড সির এই যে যেখানে ভারত মহাসাগর থেকে এটা ঢুকছে আর কি, সেইখান থেকে আমি এটা শুরু করেছি। এটা জিজান মানে ইয়েমেনের পাশে, আর এটা একদম আকাবা, একদম সেই জর্ডন পর্যন্ত গিয়েছে। তো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছি। আজকে আমরা একদম রেড সিতে শুরু, সেখানে, আর শেষ হলো আকাবা, সেটাও আপনাদের দেখিয়েছি আমি। এর মাঝে রইস, দুবা এবং আল 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 লুজ আর রইস সব জায়গায় আপনাদের দেখিয়েছি। তো আজকে আমরা এই সাগরটা আছে, এখানে অনেক পানিটা একদম ক্লিন পরিষ্কার পানি। তো আমি এই পরন্ত বিকেলে এখানে এসে গাটা না ভেজিয়ে আর থাকতে পারিনি। আমার আসলে ইচ্ছা ছিল না, কারণ পোশাক আশাকের ব্যাপার থাকে, ছিল না বেশি। তো যাই হোক, পরবর্তীতে এসে একটু গাটা ভিজিয়ে নিয়েছি, ভালোই হলো আলহামদুলিল্লাহ। যা করে আল্লাহ ভালোর জন্যই করে। এই লবণ পানিটা মানুষ শরীরের জন্য অনেক উপকার। নীলে দরিয়া আমায় দে চারিয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দি রইয়া রইয়া। ওরে নীলে দরিয়া কাছের মানুষ দূরে তোয়া, মরি আমি দর ফোরাইয়া রে। কাছের মানুষ দূরে তোয়া, মরি আমি দর ফোরাইয়া রে। দারুণ জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, অন্তরে অন্তরে আমার মনের মানুষ পয়রা রইছে হায়রে সারেং বাড়ির তলি।
ওরে নীলে দরিয়া আমায় দে রে দে চারিয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দি রইয়া রইয়া। জিজানের ইতিহাস সুদূর অতীত। প্রাচীনকালে এই অঞ্চলটি ইয়েমেন ও হেজাজের মধ্যে বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ছিল। এটি একসময় আল মিকলাফ আল সুলাইমানি নামে পরিচিত ছিল। লোহিত সাগর উপকূলবর্তী হয় এটি একসময় মুক্ত শিকারের একটি প্রধান কেন্দ্র ছিল। তবে আজকের জিজান হলো এক বিশাল অর্থনৈতিক উন্নতির প্রতীক, যেখানে তৈরি হচ্ছে তেল শোধনাগার এবং অর্থনৈতিক শহর। তুমি মহান, তুমি দয়ালু, শান্তিময়, তুমি আমার ভুবন। এখানকার জলবায়ু উষ্ণ মরুভূমি প্রকৃতির, তবে উপকূলীয় অবস্থানের কারণে এখানে উচ্চ আর্দ্রতা থাকে। স্থানীয়দের জীবনযাত্রা অত্যন্ত ঐতিহ্যবাহী এবং সংস্কৃতিমণ্ডিত। এখানকার মানুষজন খুবই ফ্রেন্ডলি। চলুন এখানকার রাস্তাঘাট ঘুরে ঘুরে দেখিয়ে আসি। Allahu Akbar, you are the greatest, you are the sublime. On your path, I wish to surrender this life of mine. Your mercy, O Rahman. Allahu Akbar, you are the greatest, you are the sublime. On your path, I wish to surrender this life of mine. Your mercy, O Rahman, grant guidance. Bestow upon me forgiveness divine. Bestow forgiveness, forgiveness divine.